এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজছে বাবা, আজকে তো অনেকটা লেট হয়ে গেল ব্লগ স্টার্ট করতে। 11:30 11:30 থেকে আজকে ব্লগ স্টার্ট করছি। রান্নাবান্না ওইদিকে স্টার্ট হয়ে গেছে। আমারও স্নান করে পুজো কমপ্লিট, শুধু রান্না করে বেশি খাই দায় স্নান করে ঘুম পাড়ানো রয়েছে, বাদবাকি কাজ কিন্তু সেটা কিন্তু বিশাল বড় একটা কাজ। আর এদিকে কি রান্নাবান্না হচ্ছে চলুন একবার দেখায়। চিকেন ভাজা করেছি, যেটা ঋষির ভীষণ ফেভারিট। আর এদিকে চলছে তিতো করলা, ভেন্ডি, পটল, আলু একসঙ্গে ভাজা। নিরামিষ আলু বড়ি একটু টক বানাবো, তাই আলু সেদ্ধ হয়ে গেছে। এদিকে ঋষির ডালটা সেদ্ধ করে নিলাম। ঋষিকে পাঠিয়েছিলাম কাকিমার বাড়ি থেকে বড়ি আনতে। ঋষি কিসে করে বড়ি নিয়ে এসছে দেখুন, তার ট্রাক্টরের ট্রলিতে করে। ঋষি বসে পড়েছে লাঞ্চ করতে। আর ঋষির ফেভারিট নাকি ঋষি পামকিন, পামকিন ফেভারিট। আর ডিমটা কোথায় আছে? এই যে হাঁসের ডিম, ঋষি ভাত খাবে এটা দিয়ে। হাজার রকমের তরকারি থাকলেও ঋষিকে প্রথম 2-3 গাছ ভাত শুকনো শুকনো খেতে হবে, ওর মধ্যে কিচ্ছু দেওয়া যাবে না, নাকি ঋষি? আজকে ঘি দিইনি। কেন দিইনি? ডিম খাবে তাই। আজকে ডিম। কিসের ডিম? আছে। মানুষের ডিম কেমন হয়? মানুষের কেমন হয় বল? যখন ডাক্তার হবে তখন দেখে নেবে কেমন হয়। একটু আলু ভাজা না ওর সঙ্গে। ধরো পিছিয়ে ধরো। এর মধ্যে লেগেছিল বালম পিচকারি। ঋষি ভাত কটা খেয়ে নে, দিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছে, তাই তো? খেতে খেতে কথা বলতে হয় না, তাই বাইরে বলে দাও একটু। বাই বাই বলে দাও। আমরা এখন চললাম একটু ঘুরো ঘুরো করতে। কোথায় সেটা আপনাদেরকে সঙ্গে তো নিয়ে যাচ্ছে, ওখানে গিয়েই দেখবেন যে কোথায় আমরা ঘুরতে এসেছি। আর যেখানে ঘুরতে চললাম আপনাদেরও গিয়ে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো চলুন ঘুরে আসবেন। কি সুন্দর সবুজ সবুজ একবারে ধান ক্ষেত, দুধারে রাস্তার, আর মাঝে মাঝে তাল গাছ, অসাধারণ। দুম দুম আমরা এসেছি নদীর ধারে ঘুরতে। প্রচুর জল এসেছে, তাই ভাবলাম একটু ঘুরে আসি। আর নামতে পারবো না বাবা, আমার ভয় লাগছে। না দরকার নেই, আর নেমো না তোমরা। ও বাবা, এইয়া এই এবার গড়িয়ে জলে গো, এবার গড়িয়ে ধপা, হাত ধরো। এইয়া জয়ও ঠিক হাঁটতে পেরেছে, দেখ। কবে পড়ে গেছিলাম? হোলির সময় স্নান করতে এসে এখানে আমি পড়ে গেছিলাম, এখনো সেটা মনে আছে কেমন করে পড়েছিলাম। ছবি তুলি, হাসো একটু।
বাবা, এই তো আমাদের রবীন্দ্রনাথ গো, নদীর ধারে এসে ছড়া মনে পড়ছে, বলো শুনি। চলো চলুন আমরা ওই দিকটা এবার ঘুরে আসি, ওই দিকটা খুব সুন্দর, পুরো জলের স্রোত রয়েছে, দেখতে আরো সুন্দর লাগবে। চলো এই ঋষি, এখন একটা কথা মনে আছে ঋষি, ওই সাগরী পিসিমণি ওইখানে ছবি তুলছিল, দি তুমি কি বলছিলে সাগরী পিসিমণিকে কেমন লাগছিল দেখতে? এখানে ছবি তুলতে এসেছিল, দি তুমি কি বলছিলে? ভালো। এদিকে তাকাও বাবা, গল্পই শেষ হয় না, ঢিল ছুড়বে এখনো, তোলো ছোড়ো। এই কার দূরে যাচ্ছে দেখি, ওদিকে ঋষি পাপা গেছে আমার ঠাকুরের জন্য জল আনতে। এই রে বাবারে, কত বড়! যা যা, দুনিয়া থেকে বড় পাথর আনতে হবে না। ওইদিকে কি কাণ্ড হচ্ছে দেখুন, ওরে বাবারে, ওরে বাবারে, আমি পাপাকে বল লাস্ট বারের মতন ছোড়ো। হ্যাঁ, ও বাড়ি বাড়ি গিয়ে এবার পড়তে বসতে হবে কিন্তু, একবার জোরে মেরে দাও লাস্ট। আচ্ছা মারো মারো, তুমি মেরে দাও, তুমি একা মেরে দাও, আর যেও না, আর যেন পড়ে যাবে। হ্যাঁ হলো হলো, চলো চলো চলো, আবার কালকে আসবো, আবার কালকে আসবো। ওরে বাবা, কত দূরে ছিল গো, এসো এসো এসো, ওলে বাবালে, চলো এসো। আজকে ঋষি সাগরিকা পিসিমণি এসছে, দিয়ে আমরা সবাই মিলে একসাথে বসে ডিনার করলাম নাকি ঋষি? আর ডিনার করে এসে এই যে দুজনেই আমরা শুয়ে পড়েছি, ঋষি একটু কার্টুন দেখছে, আর এরই মাঝে আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। দেখা হচ্ছে কালকে ফ্রেশ ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিল দেন, টাটা বাই অ্যান্ড টেক কেয়ার।